আসসালামু আলাইকুম। আজকে অনেকের অনুরোধে একটি পরিসাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি। পরিসাধনা আসলে অনেকেই বলছিল যে বিভিন্ন আয়াত দেন, দিয়ে আমল দেন, এগুলো আমরা করতে পারি না, এগুলো মুখস্থ করতে হয়, আমরা জেনারেল শিক্ষিত মানুষ, আমরা এগুলো করতে পারি না, বিভিন্ন সময় এইভাবে বলে অনেকেই ক্লেম করে। তো তাই আজকের একটি নকশা দিয়ে আমল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নকশাটি আমি 4 জনকে দিয়ে পরীক্ষা করেছি, তারপরে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারাও ফল পেয়ে যাবেন, তারাও ফল পেয়েছে, আপনারাও ফল পেয়ে যাবেন যদি সঠিকভাবে এবং নেক ইচ্ছাতে করতে পারেন। তো যাই হোক, আমি তারপরেও বলবো যে আমি যতগুলো দেওয়ার চেষ্টা করি সবই পরীক্ষিত। অন্তত 2-1 জনকে দিয়ে হলেও আমি পরীক্ষা করি, তারা ফল পেলে তখনই আমি ওই আমলগুলো তুলে ধরি। এই মুহূর্তে এই যে দেখেন একটা নকশা আপনাদেরকে দেখাচ্ছি, এটি আমি সাদা কাগজে কালো জেল পেন দিয়ে লিখেছি। তবে এটা কিন্তু আপনারা কালো কালি দিয়ে লিখলে হবে না, অবশ্যই আপনারা জাফরান, অরিজিনাল জাফরান দিয়ে লিখবেন, অথবা লাল কালি দিয়ে লিখলেও হয়, তবে জাফরান দিয়ে লিখলে সবচেয়ে ভালো হবে। জাফরান কালিগুলো আপনারা কবিরাজি দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আবার অনেকেই কিন্তু প্রশ্ন করে যে আমি এটা প্রিন্ট করে নিতে পারবো কিনা কম্পিউটারের দোকান থেকে। না, এটা পারবেন না আপনি, এটা আপনাকে অবশ্যই লিখতে হবে। লিখে আপনি নিজে না পারেন অন্য কাউকে দিয়ে লেখান, তাতে সমস্যা নেই, তবে সেম এভাবেই করবেন আপনারা। করে 2টি নকশা করবেন। একটি নকশা জালালি কবিতর তো চেনেনি অবশ্যই, জালালি কবিতর, একটি জালালি কবিতর আপনারা ধরবেন। জালালি কবিতরের বাম পায়ে আপনারা আলতো করে, আবার কবিতরকে কষ্ট দিয়েন না, আলতো করে একটি তাবিজ আপনারা তাদের পায়ে, জালালি কবিতরের বাম পায়ে বেঁধে দিবেন, বেঁধে ছেড়ে দিবেন। আরেকটি যে তাবিজটি থাকবে সেটি আপনারা ঘরে রাখবেন। তবে এভাবে আপনাদেরকে, এটা 14 দিনের আমল, হ্যাঁ 14 দিন, 7 থেকে 14 দিন আপনারা সেই ঘরে থাকবেন। তবে আপনাকে এটা একটু ব্যতিক্রমী আমল। যে ঘরে থাকবেন ওই ঘরে অপর তাবিজটি আপনারা রাখবেন বালিশের নিচে, বালিশের নিচে রাখতে হবে। রেখে আপনারা 7 থেকে 14 দিন ঘুমাবেন। 14 দিন ঘুমাবেন, তবে যে খাটে বা যে বিছানায় আপনি ঘুমাবেন সেই বিছানায় আপনাকে একাই থাকতে হবে, অন্য কেউ থাকলে হবে না। এভাবে আপনারা 7 থেকে 14 দিন ঘুমাবেন। আশা করছি ইনশাআল্লাহ 7 থেকে 14 দিনের মধ্যেই আপনাকে কোনো একদিন এসে আপনাকে ডেকে নিবে। সে নিজেই পড়ি আপনার পাশে এসে আপনাকে ডাকবে। তবে কোনো ক্রমে আপনারা ভয় পাবেন না, এটা তারা কোনো ক্ষতি করবে না, এটা আপনার উপকারী হবে ইনশাআল্লাহ। এবং আসুক, আসার পরে আপনারা বিস্তারিত তার সাথে কথা বলবেন, তাকে পরবর্তীতে ডাকার জন্য আবার আপনাকে নামও বলে যাবে। ওই নাম ধরে আপনারা পরবর্তীতে স্মরণ করলে সে আপনার সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বলার ইচ্ছা থাকে, আসলে সময়ের অপেক্ষায় বলা হয় না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।